আফটারনুন, শুভ দুপুর। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আর আজকে আমি কি রান্না করব চলো দেখো। দাদাভাইয়ের কাণ্ড দেখতে পেয়েছো তো? এইটা হবে চিংড়ি মাছের মালাইকারি। আমার এতটা লাগবে না, দেখো দুজন মানুষ কিন্তু রান্না করব পুরোটাই, কারণ আমার আশেপাশে ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, বাপের বাড়ি সবটাই আছে, দিয়ে খাবো। আর 5টা রেখে দিই, এটা কালকে আমার হয়ে যাবে। আর কেটে নিচ্ছি দেশি লতি। ও দেখো, এগুলো আমি নেবো না, যে মাশালা বলছে বৌদি এটা নাও, এটাও নাকি খাওয়া যায়। তো চলো এটাও আমি করে নেব। আর এই মাছের জন্য এই যে একটা নারকেল লাগবে। এটা আছে মালাইকারি করব, কিভাবে করব চলো সবটা তোমাদের দেখাবো। আর আমার অলরেডি চা খাওয়া হয়ে গেছে, ভাত রান্না করা হয়ে গেছে। আর এখন আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভেজে নিই। আর মাছটা আমি কীভাবে করবো তোমাদের দেখাবো। আর লতি রান্না করবো, দেশি লতি কুমড়ো দিয়ে। আমার এখনও কোটা বাটা কিছু হয়নি, আজকে জাস্ট অনেক দেরি হয়ে গেল। তো চলো এখন আমি এটা নুন ঠুন মাখিয়ে একটু ভেজে নিই, তোমাদের পুরো মূল রেসিপি তোমাদের দেখাবো। তো বন্ধুরা দেখো, চিংড়ি মাছটা এইভাবে লাল করে একটু ভেজে নেব। আর এখানে দেশি লতি তো ভয়তে একটু আমি একটু এটা জল গেলে নেবো, মানে একটু গরম জলে একটু ভাপিয়ে নেব। আর এই লতিটা আজকে আমি কুমড়ো দিয়ে করবো। এইভাবে কুমড়ো কেটে নিয়েছি, আর আমার একটু বেগুন ভাজা, কুমড়ো ভাজা কেটে নিয়েছি। তো চলো কীভাবে কী করছি সবটাই দেখাচ্ছি। ওইদিকে নারকেল পোড়াবো। আর মাছের মশলাটা যে কী হবে, সেটা কীভাবে আমি মালাইকারিটা করবো অবশ্যই তোমাদের দেখাবো। তো বন্ধুরা, প্রত্যেকটা মাছ আমি এভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এখানে নারকেলের দুধটা বানিয়ে নেবো একটু গরম জলে। আমি নারকেল কুড়িয়ে এটা দুধটা বানিয়ে নিচ্ছি। তো চলো মাছগুলো ভেজে নেওয়া যাক। আর এর জন্য মশলাও করে নিয়েছি এটার মধ্যে। এই যে মশলাগুলো দেখো, এটার মধ্যে যেমন পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে, ঠিক আছে। তো চলো কীভাবে বানাবো পুরো মূল রেসিপি তোমাদের অবশ্যই দেখাবো। এখনো মাছ ভাজা বাকি আছে। আর এখানে লতিটা একটু বয়েল করে নিয়েছি, পেঁয়াজ দিয়ে লতিটা করব। এখন চলো নারকেলের দুধটা বের করি গরম জল দিয়ে। এবার নারকেলের দুধটা আমি বের করে নিই। আর আছে 3টে মাছ, 3টে মাছও ভেজে নিই। বাবা, মাছ 3টা ভাজা হয়ে গেলে এবার আমি মূল রান্নাতে চলে আসবো। তো চলো নারকেলের দুধটা এবার আমি বের করে নিই, গরম জলে দেওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমার মাছটা ফাইনালি ভাজা হয়ে গেছে। আর এখন এই মাছের তেলেই, আর আমি সর্ষের তেল দিয়ে করেছি, মাছের তেলে এখন ফোড়নে দেবো। এলাচ কোথায়? এলাচ এখানে গোটা গরম মশলা দিচ্ছি আমি, এলাচটা নিয়ে নিই, এলাচটাও নেব। ধনিয়া, দারচিনি আর লবঙ্গ আর জায়ফল, জয়ত্রী, আর দেবো সাদা জিরে, গোটা জিরে। তো আমার এলাচটাও নেব, এলাচও দেবো। তো চলো ফোড়ন দেওয়া যাক। সাদা জিরে দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ফাটিয়ে 2টো এলাচ। তো চলো ফোড়নটা দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে কষাবো বন্ধুরা। এই যে মশলাটা দিয়ে একটু কষিয়ে নিই। আর ওইদিকে এই যে নিয়ে এসো, এইদিকে আমি দুধটা বের করবো। এই যে গরম জল তো ঠান্ডা করে নিয়ে এটা নারকেলটা ভিজে রেখেছি, এখন নারকেল থেকে আমি দুধটা বের করবো। তো চলো এলাচটা একটু ফাটিয়ে দিই বন্ধুরা, নাহলে ছিটবে। 4-5টা এলাচ দিয়ে দেবো, বুঝতে পারলে। এই যে ফাটিয়ে দিলে দারুণ একটা গন্ধ বেরোবে এর জন্য, নাহলে। তো চলো এবার একটু ভাজা ভাজা হলে মশলাটা অ্যাড করবো। তো চলো আমরা পুরোটাই দেখাবো। প্রথমে মশলাটা ভেজে নেওয়া যাক। একটু বাদে দেবো, দিয়ে দেবো। তো চলো মশলাটা, ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে এই মশলাটা ইউজ করছি। বাটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর গুঁড়ো মশলার মধ্যে শুধু জিরে, ধনের গুঁড়ো যাবে না, জিরের গুঁড়ো দেবো। আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো। আর হলুদ তো অবশ্যই দেবো।
আমি এভাবেই মা ঠাকুমাদের রান্না করতে দেখেছি, তো আমি জানি না এটা এভাবেই হয় কি না। তো এইভাবে আমার মতো করে আমি করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট কিন্তু করে দেবে। আর চলো আমার পরিমাণ মতো নুনটা দিয়ে দিই। হলুদটা দিয়ে দিই। আর এখন এর মধ্যে গুঁড়ো মশলার মধ্যে শুধু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়োটা বন্ধুরা আমি ইউজ করবো। তো চলো এটা আগে একটু কষিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা একটু নারকেলের দুধ দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি অ্যাড করবো লঙ্কার গুঁড়ো। আর এই যে দেখো কতটা দুধ বানিয়েছি। এবার দেবো জিরের গুঁড়ো। আর এটা ভালো করে কষাবো। আর আমি আমার স্বাদ মতো একটু চিনি দেবো, চিনি না দিলে ভালো লাগবে না বন্ধুরা। আর এটা না এই দুধ দিয়েই কষাবো, নারকেলের দুধটা দিয়েই এটা একটু কষিয়ে নেব। তো চলো এটা এখন কষানো যাক। তেল ছেড়ে আসলে তারপর আমার পরিমাণ মতো যদি জল লাগে তো দেবো, নাহলে দুধ দিয়ে মাছটা রান্না করে নেব। তো আমার মশলাটা দিয়ে দেখো সাইড দিয়ে পুরো তেল ছেড়ে এসছে। এবার আমি দুধগুলো অ্যাড করবো এর মধ্যে, নারকেলের দুধগুলো। আর সচরাচর সবার ঘরে নারকেল হয়তো থাকে না, আর এখন আর যার সময় নারকেলটা পাওয়াও যায় না। এটা কিন্তু গরুর দুধ দিয়েও রান্না করা যায়, আর গরুর দুধ না থাকলে পাউডার দুধ দিয়েও রান্না করা যায়, ঠিক আছে। আর এটা নামাবার সময় আমি গোটা একটা গরম মশলা দেবো। আর এতগুলো মাছ মনে হচ্ছে একটা গরম মশলা না হলে আমার দুটো গরম মশলা দিতে হবে। তো এখন এটা ভালো করে ফুটিয়ে নিয়ে আমি নুন ঝালটা চেক করব। আর অবশ্যই একটু স্বাদ বাড়াবার জন্য আমি এটাকে স্বাদ বাড়াবার জন্য কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চলো বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দিলাম, কারণ আমার অনেকটা মাছ। তো এখন এই গ্রেভিটা আমি কিছুক্ষণ ফুটতে দেবো। ভালো করে ফুটে আসলে এক এক করে মাছগুলো আমি সব অ্যাড করবো। এখন একটু ঢেকে রান্না করবো। আর কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবো। আর নামাবার সময় ঘি গরম মশলা, আমি তো ঘি খেতে পারি না, যারা ঘি খেতে পারো অবশ্যই ঘি গরম মশলাটা দিয়ে তারপর নামাবে। বন্ধুরা সরি, আমি ভুলে গেছি একটা জিনিস। আমি এই চিংড়ি মাছের মালাইকারিতে দিতে আমি এটা ভুলেই গেছি, কারণ আমি একা একা করছি তো আমি ঠিক বুঝতে পারিনি। যখন মশলাটা কষিয়েছিলাম না সেই সময়টা কিন্তু এই টক দইটা দিতে হবে। তো আমি এখনই এটা ইউজ করব, কারণ আমি সেই সময়টা দিতে ভুলে গেছি। অবশ্যই টক দইটা লাগবে। তো চলো টক দই দিয়ে এখন আমি আরেকটু করে নাড়িয়ে নেব। তো চলো এখন একটু টক দই গুলিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি। এখন এক এক করে মাছ দিয়ে দেবো। আর দিয়ে দেবো চেরা কতগুলো কাঁচা লঙ্কা স্বাদের জন্য বন্ধুরা, খুব ভালো লাগবে গন্ধটা। এবার এটা দিয়ে আমি 3-4 মিনিট সিমে মানে দিয়ে এটা আঁচটা কমিয়ে দিয়ে 3-4 মিনিট কিন্তু আমি এখন রান্না করব। আর মাছটা একটু আরেকটু সিদ্ধ হবে, ভাত ভেজে তো নিয়েছি, মাছটা একটু সেদ্ধ হওয়ার জন্য 3-4 মিনিট এটা আমার করতে হবে ঢেকে। আর নামাবো যখন, আমি তো ঘি পছন্দ করি না, তোমরা যারা ঘি খাও অবশ্যই ঘি আর গরম মশলাটা মাস্ট। আর এখানে ধনেপাতা ইউজ করবে না, তাহলে ধনেপাতা দিলে চিংড়ি মাছের স্বাদটা বা গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো চলো এখন 3-4 মিনিট আমি এটা ঢেকে রান্না করি, অবশ্যই দেখাবো। চলো দেখি গিয়ে চিংড়ি মাছের মালাইকারিটার খবর কি, আমাদের একটু দেখতে হবে নাকি। চলো, চিংড়ি মাছের মালাইকারিটা আমাদের হয়ে গেছে। এখন আমি এটাকে গরম মশলা অ্যাড করব। দেখো দেখতে পেয়েছো, এবারে যে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে নেব। আর এভাবে করেই এক হাতে ক্যামেরা ধরে দেবো বন্ধুরা। একটা গরম মশলা হয়ে যাবে বন্ধুরা, ভেবেছিলাম একটা হবে না, কিন্তু একটা গরম মশলা হয়ে যাবে।
আর এর সাথে সাথে আমি ঘি পছন্দ করি না, যারা ঘি খাও 1 চামচ ঘি দিলে আরও টেস্ট বাড়ে। আর আমার ঘিতে একটু প্রবলেম আছে, যার জন্য ঘি খাচ্ছি না। তো হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি। আর যতটুকু গ্রেভি দেখছো এটাও কিন্তু কমে আরও হাফ হয়ে যাবে, কারণ এই মাছের গ্রেভিটা টেনে নেবে। তো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, আর চেক করে দেখেছি খেতেও বেশ সুন্দর হয়েছে। আর এবার আমি নামিয়ে নেবো বন্ধুরা, গরম মশলা দেওয়া হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। দেখো একটা মাছও কিন্তু আমার দেখা হয়নি, কারণ এর ভিতর কাঠি ভরা আছে, বুঝতে পেরেছো? এই দেখতে পাচ্ছ কাঠি ভরা আছে, কাটার সময় বলে দিয়েছিলাম এভাবে রাখতে, তাহলে মাছগুলো বেঁকা হয় না, নাহলে চিংড়ি মাছটা বেঁকা হয়ে যায়। তো এবার এটুকু গ্রেভি আমি নামিয়ে নেব। হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আর ধনেপাতা তো দেবই না, কেউ দেবে না ধনেপাতা দিলে, এটা বেস্বাদ হয়ে যাবে। গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল। চলো